লাখো মানুষের সামনে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দিয়েছিল যে ছেলেটি, যাকে থামাতে সমালোচনা এসেছিল একটি দেশের মন্ত্রীর কাছ থেকে। কিন্তু ছেলেটির পাশে দাঁড়িয়ে স্পেনের প্রধানমন্ত্রী বলেছিলেন, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করাকে ঘৃণা ছড়ানো বলা যায় না। অথচ আজকের এই বিশ্বতারকার শৈশব কেটেছে এমন এক পরিবারে যেখানে স্বপ্ন ছিল বিশাল, কিন্তু সামর্থ্য ছিল খুবই সীমিত। তার নাম লামিন ইয়ামাল। 2007 সালের 13 জুলাই স্পেনের বার্সেলোনা অঞ্চলে জন্ম ইয়ামালের। বাবা মুনির নাসরাউই মরক্কোর লারাস শহরের মানুষ, আর মা শেইলা এবানা এসেছেন আফ্রিকার ইকুয়েটোরিয়াল গিনি থেকে। বাবা ছিলেন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত একজন শ্রমজীবী মানুষ, আর মা ছেলেকে বড় করতে রেস্তোরাঁ ও খাবারের দোকানে দীর্ঘ সময় কাজ করেছেন। ইয়ামালের বয়স যখন মাত্র 3, তখন তার বাবা মা আলাদা হয়ে যান। কিন্তু সংসার আলাদা হলেও সন্তানের স্বপ্ন থেকে কেউ সরে যাননি। কখনো মায়ের সঙ্গে গ্রানুলেটসে, কখনো বাবার কাছে রোকোফন্দোয়ায়। দুটি শহরের মাঝখানে যাতায়াত করেই বড় হয়েছে ছোট্ট ইয়ামাল। রোকোফন্দোয়া শহর ধনী মানুষের শহর নয়, এটি ছিল অভিবাসী ও শ্রমজীবী মানুষের ঘনবসতিপূর্ণ এক পাড়া, যাকে দীর্ঘদিন অবহেলিত ও সামাজিকভাবে পিছিয়ে থাকা এলাকা হিসেবে দেখা হতো। সেখানকার ছোট মাঠ আর সরু রাস্তায় বল পায়ে ছুটে বেড়ানো ছেলেটি অবশ্য নিজের পরিচয় কখনো লুকায়নি। আজও গোল করার পর আঙ্গুল দিয়ে 304 দেখায় সে। রোকোফন্দোয়ার পোস্ট কোডের শেষ 3টি সংখ্যা, যেন প্রতিটি গোলের পর সে পৃথিবীকে মনে করিয়ে দেয়, আমি কোথা থেকে এসেছি সেটা ভুলে যাইনি। মাত্র 6 বছর বয়সেই বার্সেলোনার নজরে পড়ে ইয়ামাল। এরপর লা মাসিয়ার দরজা খুলে যায়। তবে প্রতিভা থাকলেই যে পথ সহজ হয়ে যায় তা নয়। একদিকে বাবা মায়ের আলাদা জীবন, অন্যদিকে মায়ের কঠোর পরিশ্রম, এই বাস্তবতার মধ্যেই ইয়ামাল শিখেছিল সুযোগ পাওয়ার অর্থ শুধু আনন্দ নয়, সুযোগের সঙ্গে দায়িত্বও আসে। মা শেইলাকে সে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন বলে মনে করে, আর বাবা মুনিরও ছেলের ফুটবল যাত্রায় নিয়মিত সমর্থন দিয়েছেন। ভাঙ্গা সংসারের সন্তান হয়েও ইয়ামালের স্বপ্নটি তাই কখনো ভাঙেনি। মরক্কান মুসলিম শিকড় থেকে আসা ইয়ামাল নিজেও একজন মুসলিম। অনেকেই হয়তো জানেন না নিজের বিশ্বাসের প্রতি এই বয়সে কতটা অবিচল লামিন। ব্যক্তিগত জীবনে তিনি হয়তো খুব কড়াকড়িভাবে প্র্যাকটিসিং নন, কিন্তু নিজের মুসলিম পরিচয় নিয়ে তার বিন্দুমাত্র লুকোছাপা নেই। যখন তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা ধেয়ে এসেছে, তিনি মাথা নত করেননি। এমনকি রমজান মাসে রোজা রেখে তৃষ্ণার্ত অবস্থায় টানা 90 মিনিট হাই ভোল্টেজ ম্যাচ খেলার মতো অসাধ্য সাধনও তিনি করেছেন হাসি মুখে। সমালোচকদের কথার জবাব তিনি মুখে না দিয়ে মাঠের পারফরমেন্সে দিতে ভালোবাসেন। গর্বের সাথে জানান নিজের শেকড় এবং পরিচয়ের কথা। কিন্তু নিজের মুসলিম পরিচয় নিয়ে ইয়ামালকে সবচেয়ে শক্তভাবে কথা বলতে হয়েছিল 2026 সালে। স্পেন ও মিশরের একটি ম্যাচে গ্যালারি থেকে ইসলাম বিদ্বেষী স্লোগান ওঠে।